মঞ্চায়ন শুরু হলে এভাবে নিজেরাই একটি ফটোকার্ড বানানো, এরপরে সেই ফটোকার্ডটি ছড়ানো, সারা দেশে বয়ান উৎপন্ন করা যে শিবিরের একজন সাবেক নেতা কিভাবে এ ধরনের কুরুচিপূর্ণ একটি ফটোকার্ড ছড়াইতে পারে। আমরা দেখলাম ছাত্রদলের টপ টু বটম, বিএনপির অ্যাক্টিভিস্টদের টপ টু বটম সারা বাংলাদেশব্যাপী সেই ফটোকার্ডটা ছড়ানো। এরপরে সেই শিক্ষার্থীকে আব্দুল্লাহ আল মাহমুদকে দেশব্যাপী তার অনলাইনে তার প্রতি যে হত্যার হুমকি দেওয়া হলো, সেই নিরাপত্তা চাওয়ার জন্য জিডি করার জন্য সে শাহবাগ থানায় গেল। এবং ছাত্রদলের একটি গ্রুপ তারা সলিমুল্লাহ হলে তার রুমে গেল তাকে খুঁজে মেরে ফেলার জন্য, একটি গ্রুপ আসলো শাহবাগ থানায় তাকে মেরে ফেলার জন্য। সেইটা যখন ডাকসুর নেতৃবৃন্দ জানলো, শিক্ষার্থীবৃন্দরা জানলো, তারা যখন গেল এবং তাদের যে টার্গেট ডাকসুর নেতৃবৃন্দর প্রতি, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি এবং ক্যাম্পাসকে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল করার যে পায় তারা সরকার দলীয় ছাত্র সংগঠনে, কারণ তাদের তো কোনো রাজনীতি নাই, তারা তো ছাত্র সংগঠন হিসাবে শিক্ষার্থীদের নতুন কিছু অফার করতে পারতেছে না। একটা ছেলে কেন ছাত্রদল করবে? সে যদি পাওয়ার প্র্যাকটিস করতে না পারে, সে যদি ক্যান্টিনে ফাউনা খাইতে পারে, সে যদি চাঁদাবাজি করতে না পারে, সে যদি গণরুম গেস্ট রুম না করাইতে পারে, সে তো শিক্ষার্থী কল্যাণমূলক কোনো কাজ তারা করতেছে না। তাই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে হবে, নতুন করে গণরুম গেস্ট রুম সৃষ্টি করতে হবে। আমরা গত 3 দিন ধরে দেখতেছি যে তারা বিভিন্ন ছল ছুতোয় আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার নিমিত্তে সব কাজ করে যাচ্ছে। তো আমরা সমস্ত কিছুকে খুব সতর্কভাবে দেখে আসতেছি, আমরা তাদের কোনো ফাঁদে পা দিচ্ছি না। সর্বশেষ তারা এই যে উশৃঙ্খল হয়ে মাতাল হয়ে তারা এই যে আমাদের ডাকসুর প্রতিনিধিদেরকে শাহবাগ থানার ভিতরে পিটাইছে এবং সেটাতে হামলা করছে ন্যাক্কারজনকভাবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 15 থেকে 17 জন সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়েছে। আপনাদের মানে এই যে নয়া ফেসিবাদ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই। এখন পুলিশ আমাদেরকে নতুন করে এক রাষ্ট্রীয় নাটক মঞ্চায়ন করছে, যে রাষ্ট্রীয় নাটকটি হচ্ছে যে আমরা তদন্ত করছি, আমরা সাইবার তদন্ত করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আমরা জানি যে এই বিশেষ নির্দেশনা কই থেকে আসে। গত 17 বছরে আমরা এটাই দেখেছি। গত 17 বছরে বাংলাদেশের মানুষ পুলিশের দ্বারা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দ্বারা, আদালতের দ্বারা যেভাবে ইনস্টিটিউশনাল জুলুমের শিকার হয়েছে, আজকে থেকে বাংলাদেশে এরকম একটা নজির তৈরি হলো যে একটা সরকার 2 মাস না যেতেই সে নতুন করে তার নাগরিকদের উপর ইনস্টিটিউশনাল জুলুম শুরু করে দিল। ইনস্টিটিউশনাল জুলুমের মধ্য দিয়ে সে একজন ছাত্র, একজন নাগরিক, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থানায় গেছে জিডি করার জন্য, যেখানে সরকারের পুলিশের উচিত সেই জিডিটাকে গ্রহণ করা, গ্রহণ না করে তাকে 1.5 ঘন্টা আটকায় রাখলো। সেই প্রতিষ্ঠানেই ছাত্রদলের কোনো এক চর তারা ছাত্রদলকে খবর দিল, তারা এসে ডাকসুর প্রতিনিধি সাংবাদিকদেরকে বেধড়ক পেটালো, মিডিয়ার সামনে পেটানো, অনলাইনে আছে। সেই পুলিশের ন্যূনতম কোনো গার্ডস নাই, পুলিশের কোনো ক্ষমতা নাই যারা হামলা করলো থানার প্রেমিসের মধ্যে তাদেরকে আটক করার, যারা হামলা করলো থানার প্রেমিসের মধ্যে শিক্ষার্থীদের, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের, তাদেরকে আটক করার কোনো ক্ষমতা নাই। কারণ আমরা জানি দীর্ঘদিনভাবে ক্ষমতাসীনদের সাথে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানদের এই নেক্সাস এই বাংলাদেশের মানুষের নাগরিকদের নাগরিক মর্যাদা কেড়ে নিয়েছিল।